বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক আর বলতে আব্বা তুমি আমার মাফ করে দাও গো আব্বা। আল্লাহ দেখো সভাপতির ছেলে এই যে বাসে চলে আসছে বলি। আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব। সভাপতির ছেলেটা পাগলের মতো দৌড়ায় আসছে, ছোট্ট ছেলেটা বাবারে বুকে নিয়ে কান্দে বলি। যুবক ভাই আমি তোর দুটো পাও ধরে বলে দিয়ে যাই, যেই দরদি মায়ের সন্তানের লাশ দেখে জীবনের তোরে পাগল হয়ে যায়, ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না ভাই, ওই দুঃখীর কোনোদিন কষ্ট দিস না। মায়ের দোয়ায় তুই একদিন ওসি হবি, মায়ের দোয়ায় তুই একদিন ডিসি হবি, মায়ের দোয়ায় তুই একদিন এসপি হবি, ডিসি হবি, পুলিশ কনস্টেবল হবি, মায়ের দোয়ায় একদিন সমাজের নেতা হবি, মায়ের দোয়ায় মেম্বার চেয়ারম্যান হবি। ভাইরা মার বরদোয়া নিস না। রাজি আছো না? আল্লাহ আকবার জোরে বলো তো, আরো জোরে বলো। তাহলে আমার সাথে ওয়াদা দাও, ওই যুবক কোনোদিন তার রোজা নামাজ আসমানে নিতে পারবে না যতদিন পর্যন্ত তার মা বাবার বরদোয়া থেকে রেহাই না পাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। এখানে এমন লোক বসে বসে কানলেন, দাড়ি ফাঁকা বাজান, আজ থেকে 30 বছর আগে মায়ের বাগানে শোয়ে রাখছেন, জানেন না কেমন আছে? জানেন না? গতকালকে যখন আমি মিরপুর 11 নম্বর ওয়াজ করতেছিলাম, যখন আমি বলছিলাম একটা ছেলে লাভ দিয়ে আমার জড়াই ধরছে, কেন জানেন? আমি যখন বলছি এমন যুবক এখানে আছে যে মাকে নিয়ে ইফতারি করতে পারবে না, বাপকে নিয়ে ইফতারি করতে পারবে না, এক টেবিলে বসে। একটা যুবকের মা মারা গেছে গত সপ্তাহ, আগের সপ্তাহে, ওই স্টেজে আসছিল, আমি জানতাম না। একটা দৌড় দিয়ে আমার বুকের মধ্যে, দেখবা কালকে এই রাত্রে ওয়াজটা দেখবা ইউটিউবে চলে আসছে, একটা দৌড় দিয়ে আইয়া আমার বুকের মধ্যে নিয়ে আমার মা কই, আমার মা কই, আমার মা কই, মা গো তুই কই মা? আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাব, যাদের বাবা মা নাই তারা বুঝবা বাবা মা কি জিনিস। ঠিক না বেঠিক? এই দেখো আমার বাজানরা বয়ে বয়ে কান্দে। মনে রাখো যুবক ভাই, যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আছে তাদের কাছ থেকে দোয়া নিবা। স্কুল কলেজে কোনোদিন তুমি ফেল করবা না। পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমার মেরে ফেলতে পারে যদি বাবা মার দোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। কথা বলেন না কেন? বাবা মায়ের দোয়া নিবি না? কলিজা নিবি না? যুবক ভাই নিবি না? আমি তোর দুটা পাও ধরছি যুবক, আমার সাথে একটা ওয়াদা দে তো। 22শে জানুয়ারি একটা ওয়াদা দে। হাত দুটা উঠা, উঠা ভাই উঠা, দে আল্লাহর জোরে একটা ডাক দে, জোরে একটা ডাক দে। 22শে জানুয়ারি দিনে আল্লাহকে জোরে একটা ডাক দে, আল্লাহকে একটা ডাক দে, জোরে একটা ডাক দে। 22শে জানুয়ারি এই দিনে আমার ডাক দে, আল্লাহকে জোরে একটা ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও টাঙ্গাইল নাগরপুরবাসী রে, দিনের বেলা কাঁদিতাছে মাহফিল, কারজানু মা পড়ে আছে কবরে, কারজানু বাবা শুয়ে আছে বাগানে। আল্লাহ ওরা হাত তুলে মা বাবার কাছে জন্য দোয়া করছে, তাদের দোয়াগুলো কবুল করো। আল্লাহদের সন্তানগুলোকে কবুল করো। আমার দিকে তাকান, যারা চোখের পানি ফেলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনার বাবা মা কবরে কষ্ট পাবে না। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। 2011 সালে ডিসেম্বরের 4 তারিখ আমার মনে আছে, আমার আব্বাকে কাবা ঘরের দরজার সামনে খাড়া করাইয়া যুবক ঠিক এইভাবে
কোরআন শরীফ যেমনি বুকে নিয়ে এইভাবে চাইফাদের দোয়া চায়, ঠিক এইভাবে আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বরে আব্বা আপনি আমার মারে মাফ করে দিবেন, কারণ আপনি যদি আমার মায়ের মাফ না করেন, আমার আল্লাহ আমার মায়ের মাফ করবো না। হে মহিলা, ও মা, পৃথিবীর কোন মহিলাকে যদি তার স্বামী মাফ না করে, ওই মহিলা কোন তার স্বামী যদি ফেরাউনের মতো হয়, ওই মহিলাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। যদি স্বামী মাফ না করে, সন্তানকে কোনোদিন আল্লাহ মাফ করবে না যদি মা বাবা তারা মাফ না করে। মাথায় রেখেন, আপনি যত বড় হাজি হন আর গাজী হন, বিএনপি আওয়ামী লীগের নেতা হন, আল্লাহর কাছে কুত্তার দাম আছে, আপনার দাম নাই যদি নেক আমল না থাকে। কথা বলেন না কেন? আমি বললাম আব্বা আমার মায়ের মাফ করে দেন। আব্বা বলেন আমি তোমার মায়ের মাফ করে দিছি। কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় 162 টাকা দিয়ে স্বর্ণ যে কাবার দরজায়, এখানে দোয়া কবুল হয়। আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা এবার আমারে কিছু দেন। এই যে আপনারা যে বয়ে বয়ে কানলেন, এত সময় কানলেন নাই? একটা লোকের চোখের পানি যদি কবুল হয়, পুরো মজমা কবুল। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। আমি কসম করে বলছি, এখনো আপনাদের চোখে পানি যাবে, আপনার বাবা মা কবরে ওসব দিয়ে থাকতে পারে না। আপনি যেরকম আপনার বাবা মায়ের জন্য কাঁদবেন, আপনার সন্তান একদিন এরকম মজে হয়ে কাঁদবে। এইটা আমি চ্যালেঞ্জ করে গেলাম। তো আমি যখন বলছি আব্বা আমারে কিছু দেন, আমার আব্বা আমার বুকি নিয়ে বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে তোমরা যে কান্লা যুবক ভাইগুলো, এটা আমার ক্রেডিট না, এটা আমার ওয়াজের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। 2011 সালের পরের থেকে আমি হাসির ওয়াজ আর করি না। 2011 সালের ওয়াজে আগলামি সাকলামি বহুত ওয়াজ করতাম আমি। জেমসের গান গাইতাম, বিড়ি খাওয়ার স্টাইল দেখায়, স্টেজ জমানোর জন্য যা কিছু দরকার করতাম। 11 সালের পরে আমার বাবার দোয়া কবুল হওয়ার পরের থেকে আর কোনোদিন হাসির ওয়াজ করি। কেন জানো? এটা আমার বাবার দোয়া। তোমাদের যেটা পাও ধরে বলবো, বাবার দোয়া নেওয়ার দরকার আছে নাই? আছে। নিবা নিবা। রমজানের আগে যদি কোন যুবক তার বাবার কাছে মাপ না চাইয়ে রোজা রাখে, বাপ যদি মাপ না করে, ওর রোজা কোনোটা আসমানে যাবে না। কারণ রোজার আগে তো আর তোমাদের এলাকা আমি আর আসবো না। আসবো আর নাই, এলাকায় আমার মাহফিল নেই। টাঙ্গাইলের ওয়াজ শেষ। 30টা সেকেন্ডে আমি বলবো তোমার রোজাটা কবুল হোক। আর মাত্র 1 মাস 7 দিন সময় আছে। আমি চাই তোমাদের রোজাগুলো কবুল হয়ে তুমিও জান্নাতে যাও, আমিও জান্নাতে যাই। যখন এত কষ্ট করে আমাকে এনেছো, আমি তোমার বন্ধু বানাবো ইনশাল্লাহ। বলেন আমার দিকে তাকাও, তুমি ওঠার চেষ্টা করবে না টুপিওয়ালা। এদিকে তাকাও যুবক, তুমি যদি আমার বন্ধু হইতে চাও, রোজা কবুল করাইতে চাও, নামাজ কবুল করাইতে চাও, দাঁড়াও তো কলেজের বন্ধুরা, দাঁড়াও তো ভলান্টিয়ার ভাইরা, কাদের বাবা এই মাঠের মধ্যে আছে। যুবতী বন্ধু দাঁড়াও তো, তোমার মা ওই মহিলা প্যান্ডেলে আছে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াও তো। যেহেতু আমার আব্বাই মাঠের মধ্যে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে। দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা? এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। ওই তাকাই দেন, আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াই থাকেন। আমার আল্লাহ দেখুক। রমজানের আগে একটা চান্স লাগাই দেন জীবনে। কে বলছে আপনার রোজা কবুল হবে? আমি গ্যারান্টি দিয়ে গেলাম রোজা কবুল হইব। বাটা কোম্পানি গ্যারান্টি দেয়, এফএক্স গ্যারান্টি দেয়। আমি কেন দিতে পারবো না? কোরআন হাদিস দিয়ে। দাঁড়াও দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা। দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে বারবার কেঁদে দিয়ে মাপ চাইবা। হাসবি না যুবক, তুই হাসলে তোর জন্য আল্লাহ বেজার হয়ে যাবে। আমি বলার সাথে দৌড় দিয়ে আব্বারে বুকিয়ে বলবো, আব্বা আপনি আমার মাফ করে দেন। তোমার আব্বা যদি মাফ করে দেয়, আমি কসম করে বললাম আল্লাহ তোমার মাফ করবে। দাও, দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে করি যা, দৌড় দে, দৌড় দে করি যা, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। মহিলা প্যান্ডেলে দৌড় দে, মা দৌড় দাও। মায়ের বুকি নিয়ে কাঁপতে থাকো, মাকে বুকি নিয়ে কাঁপতো, বাবারে বুকি নিয়ে কাঁপতো। যুবক সারিষ্টা
সাইজটা যুবক, সাইজটা। বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক আর বলতে গো, আব্বা তুমি আমার মাফ করে দাও গো আব্বা। আল্লাহ দেখো সভাপতির ছেলে এই যে বাসে চলে আসছে বলি। আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব। সভাপতির ছেলেটা পাগলের মতো দৌড়ায় আসছে, ছোট্ট ছেলেটা বাবারে বুকে নিয়ে কান্দে বলি। এই 22শে জানুয়ারি দেখো আমার বাবা আমার বুকে নিয়ে কান্দে। হয়তো আমার এই বাবাজির বাবা নাই, মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে আমি জানি না। আমার মতো যাদের মা নাই তাদের মাকে মাফ করে দেব। আল্লাহ যে যুবকগুলো কাঁদছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও। এই 22শে জানুয়ারি এদের জীবনের প্রথম মাহফিল, আল্লাহ এদেরকে কবুল করো। তোমার এই পাগল আমার হাদিয়া দিয়ে দোয়া চেয়ে গেল, আমার বুকের মধ্যে নিয়ে আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করে দিও। 30টা সেকেন্ডে বলবো এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান? আল্লাহু আকবার জোরে বলেন তো। আপনারা যারা কাঁদছেন আমি আল্লাহর সাক্ষী রেখে বলে গেলাম এই সভাপতি এবং সভাপতির ছেলের চোখের পানি কবুল হবে। আমার যেই বাবা আমি মুসাফিরে বুকের মধ্যে নিয়ে কাইন্দে আমার হাদিয়া দিয়ে গেল, তার বাবা মাকে তুমি মাফ করে দিও। গতকালকে আপনি জানেন না যে যুবকটা পাগলের মধ্যে বেহুশ হয়ে গেছিল মা মা কইয়া, ও আমার মসজিদের টাকা দিয়ে আরে কান্দা কাঁদছে। যুবক তোদের যাদের বাবা মা আছে তোরা জানোস না, যাদের বাবা মা বাসায় আছে বাড়িতে যে মাপ চেয়ে নেবা ইনশা